ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি ভবানী দয়ারাম এখনও বাড়ি না পৌঁছানোর জন্য খুব চিন্তা করছেন। ঠিক সেই সময় সেখানে রামকান্তের ভাই এসে ভবানীকে সংবাদ দেন যে দয়ারাম ফিরে এসেছেন। এরপর দয়ারাম চলে এলে ভবানী তার কাছে আচার্য মশায়ের খবর জানতে চান। দয়ারামের চুপ থাকা দেখে ইন্দু বুঝতে পারেন যে খারাপ কিছু হয়েছে। তখন তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। এরপর দয়ারাম সতীদাহ প্রথার সমস্ত কাহিনী ভবানীকে খুলে বলেন। পরবর্তীতে ভবানী বলেন সে এই অনাচার কিছুতেই হতে দেবেন না। সে নিজে ছাতিনায় যাবেন এবং কুমুদিনীকে সতীদাহ প্রথা থেকে বাঁচাবেন। একথা শুনে ইন্দু বলেন, এসব তুই কি বলছিস? এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, এত বড় সিদ্ধান্ত তুই নিতে পারিস না। ভবানী বলেন তাকে যেতেই হবে। এই বাড়ির বউ হওয়ার পাশাপাশি সে মহারানী। মহারাজ যে শপথ নিয়েছিলেন সে শপথ তিনিও নিয়েছেন, তাই সে মহারাজের অবর্তমানে তার দায়িত্ব পালন করতে চান। আড়ালে দাঁড়িয়ে কুটিলা এই সব কিছু শুনছিল। এরপর সে চলে যায় পিসি ঠাকুমাকে সব জানাতে। পরবর্তীতে দয়ারাম এবং ভবানী ঠাকুরপো ভবানীকে বলেন যে তারা তার সাথে যাবেন। এরপর ভবানী তাদের সিংহদ্বারে অপেক্ষা করতে বলেন। পরের দৃশ্যে ভবানী তলোয়ার হাতে ছাতিনায় যাওয়ার জন্য প্রস্তুত হন। ইন্দু তাকে যেতে নিষেধ করলে ভবানী বলেন তার ছাড়া উপায় নেই। অন্যদিকে কুটিলা পিসি ঠাকুমাকে সবকিছু জানিয়ে দিলে তিনি ভবানীর উপর রেগে যান এবং তাকে আটকানোর সিদ্ধান্ত নেন। পরের দৃশ্যে ভবানী বের হতে যাবেন, ঠিক সে সময় পিসি ঠাকুমা এসে তাকে আটকে দেন এবং বলেন এই অধর্ম তিনি কিছুতেই হতে দেবেন না। কিন্তু ভবানী তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যান। এরপর ইন্দু বলেন নতুন বউয়ের মন খুব নরম, অন্যের প্রাণ যাওয়ার কথা শুনে আর থাকতে পারছে না। তখন পিসি ঠাকুমা বলেন তোমার প্রাণ গেলে তো ওকে ঠিক আটকানো যাবে, আগে তোমার ব্যবস্থা করি, তারপর ওকে দেখছি। এরপর পিসি ঠাকুমা ইন্দুকে ঘরে আটকে দেন এবং ভবানীকে আটকানোর জন্য কুটিলাকে ছল করতে শিখিয়ে দেন। অন্যদিকে সিংহদ্বারে দয়ারাম এবং ছোটকুমার ভবানীর জন্য অপেক্ষা করছিলেন। ভবানীর আসতে দেরি দেখে ছোটকুমার বলেন এখনও আসছে না কেন, কোনো বিপদ হলো না তো? দয়ারাম বলেন আর একটু সময় দেখি, না আসলে ভেতরে যাব। অন্যদিকে ভবানী বাইরে বের হওয়ার সময় কারো কান্নার আওয়াজ পেয়ে মনে করেন পিসি ঠাকুমা ইন্দুকে আটকে রেখেছেন, তাই সে ইন্দুকে বাঁচাতে কান্নার শব্দ অনুসরণ করে কাল কুঠুরিতে ঢুকে পড়েন। সেই সুযোগে কুটিলা পিসি ঠাকুমার কথা মতো দরজা বন্ধ করে দেয়। এরপর দরজা খুলে দিতে বললে কুটিলা বলেন আমার হাত মুচড়ে দেবার শাস্তি দিলাম তোমায়। ভবানী বলেন এখন আমাকে যেতে দাও, ফিরে এসে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ঠিক সেই সময় সেখানে পিসি ঠাকুমা এসে বলেন তোকে কিছুতেই বাইরে যেতে দেব না, আমি বেঁচে থাকতে এই অধর্ম আমি হতে দেব না, তুই আজ এখানে বন্দি থাকবি, কাল সকাল হলে তোর দরজা খুলে দেব। অন্যদিকে রামকান্তের ভাইয়ের ভবানীর আসতে দেরি হচ্ছে দেখে সে ভেতরে আসে। শেষ দৃশ্যে পিসি ঠাকুমা এবং কুটিলা ভবানীকে কাল কোঠুরিতে রেখে সেখান থেকে চলে যান। ভবানী অসহায়ের মতো দরজা খুলে দেবার জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু দরজা কেউ খুলে দেয় না। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।